এখন আমরা আগস্ট মাসের রাশিফল শুনবো। আগস্ট মাসে আমরা যারা হজমের সমস্যায় আছি, খাবার দাবার বিষয়ে সচেতন অতটা না, তাদেরকে আমি বলবো যে আপনারা খাবার দাবার বিষয়ে কিছু তারিখ একটু মেনটেন করুন। এই তারিখগুলোতে আপনারা সবজি বা শাক বা সবুজ কোনো কিছু বিকালের পর থেকে বা রাতে খাবেন না। এবং যে তারিখগুলো আমি বলবো এই তারিখগুলোতে আপনারা মাংস জাতীয় খাবার বা এমন কোনো খাবার যেগুলো সহজে হজম করা যায় না বা যেগুলো খেলে আপনার সমস্যা হয় সচরাচর, ওই খাবারগুলো আপনি এই তারিখগুলোতে অবশ্যই খাবেন না। তারিখগুলো হলো আগস্ট মাসের 5, 6, 8, 9, 12, 19, 20, 23, 27 এবং 28 তারিখ। এই তারিখগুলোতে যদি আপনারা এগুলো মেনটেন করেন, কখনোই আপনি হজম সংক্রান্ত সমস্যায় ভুগবেন না। এখন আমরা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে দেখব যে স্বাস্থ্যটা আসলে এই মাসে কেমন যাবে। এই মাসে আপনার স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে এবং স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো বিষয়ে আপনি উন্নতি করতে পারবেন যদি এক্সারসাইজ করেন বা ওষুধপত্রাদি গ্রহণ করেন। ইতিবাচক ফলাফল অবশ্যই পাবেন। এই সময় আমরা সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে বেশ পরিবর্তন লক্ষ্য করব। সম্পর্কটা উঠানামা করবে এবং পরবর্তীতে আমরা এই সম্পর্ককে দুই ভাগ হতে দেখি। একদিক হয়তো প্লাসে চলে যাবে, একদিক মাইনাসে চলে যাবে, অর্থাৎ সম্পর্কের মধ্যে উঠা পড়া থাকবেই, কিন্তু সেখানে সম্পর্ক ভাগ হয়ে যাবে, অর্থাৎ কে আমার আপন কে আমার পর, এটা ভাগ হয়ে যাবে। এই মাসে সম্পদ অবশ্যই বাড়বে। আপনার সম্পদ ভাগ্যটা অত্যন্ত শুভ। প্রচেষ্টা বল বাড়বে, তবে ক্ষেত্র বিশেষ প্রচেষ্টা বলহীন হয়ে পড়বেন। কারোর মোটিভেশন বা পরামর্শ বা জ্ঞানমূলক কোনো যদি দিক নির্দেশনা পেয়ে যান, তাহলে আপনার শক্তি কিরকম বাড়বে, সিংহের মতো। মাসের প্রথম ভাগে প্রথম 15 দিনে যদি আপনি এরকম পাচ্ছেন না, দিক নির্দেশনার অভাবে মনোবল হারিয়ে ফেলেছেন, যখনই দিক নির্দেশনা পাবেন আপনার শক্তি 0 থেকে 100 হয়ে যাবে, এরকম একটা বিষয় রয়েছে। এই মাসে আপনার প্রচেষ্টা বল বাড়বে। টেকনিক্যাল কাজে ভাগ্যে খুব উন্নতি দেখায়। এই জন্য আপনারা যারা হাতের কাজ করেন, টেকনিক্যাল কাজ করেন বা ইলেকট্রনিক্স বা অন্যান্য মেকানিক্যাল কাজ, এগুলোতে কিন্তু খুব উন্নতি এই মাসে। আর এখানে আমরা ভিন্ন ধর্মে, ভিন্ন জাতিতে, ভিন্ন গোত্রে অথবা বিবাহ বহির্ভূত সম্পর্ক, এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ার সুযোগ পাবো। আমরা আমাদের চরিত্র যেমন সেই অনুযায়ী আমরা আচরণ করব, কিন্তু এই ধরনের সুযোগ আমাদের সামনে আসবে। এই সময় আমরা পরকীয়া অসামাজিক কার্যক্রমে লিপ্ত হওয়ার মতো সুযোগেও পড়ে যেতে পারি, অর্থাৎ ওই ধরনের সুযোগ আমাদের হাতছানি দিবে। আমরা আমাদের আচার ব্যবহার যেমন বা আমরা ভিতর থেকে যেমনটা তেমন অনুযায়ী আচরণ করব এবং আমাদের জন্মছক কেমন সেই অনুযায়ী মূলত আমাদের বৈশিষ্ট্যটা ওই সময় প্রকাশ পাবে। তবে এর ফল ভালো হবে না। এটি বলবো যে আপনার সুযোগ মানুষকে তো চোর বানায়। এখানে আসলে আপনার যে সপ্তমপতি শনি এই নিচস্থ শুক্রের সাথে এই যোগাযোগ করিয়ে দিচ্ছে, যেটি আসলে শুক্র এবং শনি, নিচস্থ শুক্র বক্রী শনির দৃষ্টি বিনিময়ে এটা খুব বেশি শুভ হবে না। এজন্য আপনি বিপরীত লিঙ্গের মানুষের থেকে সাবধান অবশ্যই থাকুন। এখন ভালো মনে হলো, পরবর্তীতে থেকে বিপদই আছে। সাংসারিক অশান্তি কিন্তু এই সময় বাড়বে, কথা মনে রাখবেন। এ সময় বাবা মায়ের স্বাস্থ্যের অবনতি হতে দেখা যাবে। প্রেমের সম্পর্কে ভাঙনের ইঙ্গিত পাওয়া যায় এবং চাকরি বিষয়ে সৌভাগ্য ও উচ্চ পদ লাভের ভাগ্য বৃদ্ধি পেতে দেখা যায়। আপনারা যারা চাকরি বাকরির বিষয়ে চিন্তা ভাবনা করছেন, তারা খুব সিরিয়াসলি কাজ করুন এবং যারা অলরেডি আছেন তারা কাজে মনোযোগী হন। এই বিষয়ে এগোলে যথেষ্ট ভালো দেখা যায়। বিদেশ ভাগ্য এবং উচ্চ শিক্ষা অত্যন্ত শুভ দেখেছি। আপনারা যারা বিদেশ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছেন বা পিএইচডি ডিগ্রি নিতে চান বা কোনো ডিগ্রি নিতে চান বা ট্যুর দিতে চান, এই সমস্ত বিষয় কিন্তু শুভ। এখানে বিদেশ ভ্রমণও কিন্তু শুভ রয়েছে। আপনারা বিদেশ ভ্রমণ সংক্রান্ত বিষয় নিয়ে এই সময় এগোতে পারেন, এই বিষয়টা শুভ। এখানে আমি এক এক করে লিখে রেখেছি দুটো মাসের রাশিফল, যেহেতু আমি টপিকগুলো লিখে রেখেছি, হিন্টস দিয়ে রেখেছি, যাতে করে দেখে দেখে আমি তাড়াতাড়ি সব বলে দিতে পারি এবং কোনো বিষয় যাতে বাদ না পড়ে। এখানে বৈদেশিক ব্যবসাকে আপনি শুভ হিসেবে নিতে পারেন। বৈদেশিক ব্যবসাটা এক্সপোর্ট ইম্পোর্ট এর সাথে সংযুক্ত বা ভিসা প্রসেসিং বা
অন্যান্য যে কোনো বিষয় বৈদেশিক সূত্রের সাথে কানেক্টেড হলেই আপনার জন্য এটা শুভ হয়ে যাচ্ছে। ব্যবসায় এই সময় আমরা আবার উত্থান পতন লক্ষ্য করব, কিন্তু তারপর আলটিমেটলি আপনি এখান থেকে লাভবান হবেন। আমরা এই মাসে দৈব প্রাপ্তি এবং দৈব দুর্ঘটনার মতন ঘটনা ঘটতে দেখব। দৈব প্রাপ্তি থাকছে, সেখান থেকে তো আপনি লাভবান হবেন, কিন্তু দৈব দুর্ঘটনা থেকে আপনি বেঁচে ফিরে আসতে পারবেন। বিদেশ বিষয়ক যে কোনো কর্মে উন্নতি। তাহলে আমরা কর্ম করার ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কোনো কিছু যদি থাকে, অবশ্যই সেই বিষয়ে কাজ করব। এ সময় আমরা কর্মসূত্রেও কিন্তু বিদেশ গমন করতে পারবো। নিজের প্রচেষ্টায় যদি কোনো ব্যবসা করেন বা মেকানিক্যাল কোনো কাজ বা হাতের কাজ জানেন, এমন কোনো কিছু যদি থাকে বা রিপেয়ারিং কোনো কাজ থাকে, খুব উন্নতি আছে এই মাসে। আমরা এখানে বিনিয়োগ হতে বেশ লাভবান হতে দেখছি। আপনি যদি কোনো কোথাও সিকিউরিটিস থাকে বিনিয়োগ করতে পারেন বা এই সংক্রান্ত কোনো কিছু থাকে, এখান থেকে লাভবান হবেন এই মাসে। বাড়ি গাড়ি জমি জমা বিষয়ে বিবাদ বৃদ্ধি পেতে দেখি এই মাসে। অতএব এই সংক্রান্ত বিষয় নিয়ে ভাইদের মধ্যে ঝামেলা হতে পারে এবং জমি জমা বিক্রি নিয়ে ঝামেলা হয়ে পরবর্তীতে আলাদা হয়ে যাওয়ার প্রবণতা, কথাবার্তা, যোগাযোগ বন্ধ, এগুলো হতে পারে এই মাসে, বেশি সম্ভাবনাটা বেশি। এই জন্য সাবধান। ব্যবসা হতে এই মাসে আবার অতিরিক্ত লাভের প্রবণতা রয়েছে। আপনারা তাহলে ব্যবসা বাণিজ্যের দিকে অধিক মনোযোগী হবেন। আমরা প্রসাধনী, অলংকার, পোশাক, ক্লাসিক গান বা ক্লাসিক শ্রেণীর কোনো কিছু, এই সমস্ততে উন্নতি লক্ষ্য করছি। আপনারা অবশ্যই এই বিষয়ে মনোযোগী হবেন। এই সময়ে যৌন আকাঙ্ক্ষা মাত্রাতিরিক্ত হ্রাস বৃদ্ধির দিকে যাবে, অর্থাৎ হয় আপনার যৌন আকাঙ্ক্ষা খুব বাড়বে, নাহলে খুব হ্রাস পাবে। অতএব এই কারণে সাংসারিক মনোমালিন্য বৃদ্ধি পেয়ে আলাদা হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু বাড়বে। একজন আরেকজনকে অপমান করে কথা বলার প্রবণতা অবশ্যই বাড়বে। মনে রাখবেন এই কথাগুলো। এ সময় অবশ্যই মুড সুইং হবে এবং মুড সুইং এর কারণে কথাবার্তায় হয়তো কোনো থাকবে না, মানে আপনার সাথে যে আচরণটা হবে সেখানে মুড সুইং করে আপনার সাথে কিছু আচরণ হয়ে যেতে পারে। আপনার যেহেতু এই সময় বিবেচনা বোধ ভালো, এই জন্য আপনি আবার ওই বিষয়গুলোকে ঠান্ডা মাথায় দেখার কারণে দূরত্ব বেড়ে যেতে পারে। আপনার ইগোতে অনেক বেশি আঘাত লাগবে এই মাসে। এ সময় আপনি শত্রু দ্বারা পীড়িত থাকবেন। এই আগস্ট মাসে আপনার মনে হবে যে সবাই আপনার শত্রু, কারণ আপনার মধ্যে বৃহস্পতির প্রভাব থাকার কারণে আপনি সবার দোষ গুণ এগুলো সব দেখতে পারবেন। স্পষ্টবাদিতার কারণেই আপনার আসলে মূলত এই মাসে শত্রু সৃষ্টি হবে। এই মাসটা আপনার জন্য দুঃখ কষ্টের মাসও হতে পারে। সংসারে শোকের ছায়া পড়তে পারে এই মাসে। অতএব আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করব অথবা শুনবো, কানে ইয়ারফোন দিয়ে শুনবো, মেডিটেশন প্রাণায়াম করব, যাতে আমাদের এই বিপদ আপদ শোক এগুলো কেটে যায়, আমরা যাতে এর থেকে মুক্তি লাভ করতে পারি। তো সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম।